ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের 30 দাগ থেকে শুরু করব। তো আমাদের কোশ্চেনটা বলছে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে, যেটা ক্ষেত্র হবে তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হবে। তো এখানে আমাদের এইটা হলো তড়িৎ দ্বিমেরু, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট। এটাকে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর স্থাপন করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্রিয়াশীল টর্ক কত হবে? তো টর্কের রাশিমালা আমরা এটা জানি, টাও ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এখন এইটা থেকে আমরা এর মানটাকে লিখতে পারি এইভাবে, পি সাইন থিটা। এখন যেহেতু পি ভেক্টর আর ই ভেক্টর পরস্পরের সাথে সমান্তরাল আছে, সেই কারণে আমাদের কি হবে, থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। থিটা ইকুয়াল টু 0 হলে আমাদের সাইন থিটা অর্থাৎ সাইন 0 হয়ে যায়। তাহলে টাউ এর মানটা আমাদের 0 হয়ে যাবে, যেহেতু এর সাথে সাইন থিটা গুণ আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টাউ ভেক্টর অর্থাৎ টর্কটাও ওই ক্ষেত্রে আমাদের 0 হবে। তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে তড়িৎ ফ্লাক্সের এসআই একক হলো। তো তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালটা আমরা জানি ই ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর আর ক্ষেত্র ভেক্টরের ডট প্রোডাক্ট হলো আমাদের তড়িৎ ফ্লাক্স। এখানে আমাদের এর এসআই এককটা বের করতে বলেছে, আর অপশনগুলো আমাদের সব ভোল্ট আর মিটারে দেওয়া আছে। এখন তাহলে এই তড়িৎ ক্ষেত্রের সাথে একমাত্র আমাদের বিভবের সম্পর্ক আছে। তো আমরা এইটা জানি যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ই এর যে একক হবে সেটা হবে ভোল্ট পার মিটার। তো এইটা এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে ভোল্ট পার মিটার। আর এ অর্থাৎ ক্ষেত্র ভেক্টর অর্থাৎ ক্ষেত্রফলের যে একক হয় সেটা হয় আমাদের মিটার স্কোয়ার। তো এখান থেকে একটা মিটার কেটে গেল, তাহলে ফাইনালি আসছে ভোল্ট ইন্টু মিটার। এটা হলো আমাদের তড়িৎ ফ্লাক্সের একক। তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অবিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয়। তো আমরা তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু জানি ই ভেক্টর ডট এ ভেক্টর অর্থাৎ ই এ কস থিটা। এখন এর মান সর্বাধিক হবে যখন কস থিটাটা আমাদের 1 হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি হবে। এখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হওয়া মানে আমাদের ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর এ অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের এই দুটো ভেক্টরের ডিরেকশন সেম ডিরেকশনে। এখন ধরলাম এটা আমাদের একটা তল, বলেছে তলের সাথে তলের অবিলম্বের সাথে বলরেখার কোণ কত হবে এক্ষেত্রে। তো তলের সাথে অবিলম্ব ধরলাম এটা আমাদের তল, এর সাথে অবিলম্ব হলো এইটা, এর সাথে আমাদের বলরেখা কত কোণ করে থাকবে। এখন আমরা জানি যে কোনো তড়িৎ বলরেখার উপর একটি বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকটি তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। অর্থাৎ এটা যদি আমাদের কোনো একটা তল হয়, এর ভেতরে আমাদের একটা যদি চার্জ থাকে, আচ্ছা একটা সহজ এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম এটা একটা আমাদের গোলকটা একটা আধানে আহিত আছে। তাহলে এর ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রটা হবে, ধনাত্মক আধানে আহিত আছে, তড়িৎ ক্ষেত্রটা আমাদের এইরকমভাবে হবে এই ডিরেকশানে। আবার এটা হলো ই, আবার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন আর বলরেখার ডিরেকশন এক্ষেত্রে সেম হবে। আর এই যে তলটা আছে এখানে আমরা যদি ছোট্ট একটা ক্ষুদ্র তল কল্পনা করি, তার সাথে লম্ব যে ডিরেকশনটা হবে সেটাও মানে অবিলম্ব যেটা হবে সেটাও আমাদের এই ডিরেকশনে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বলরেখা আর এই তলের সাথে যে অবিলম্ব সেটা আমাদের একই দিক বরাবর হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে কোণটা আমাদের 0 ডিগ্রি হচ্ছে। তার মানে এক্ষেত্রে ওই তলের অবিলম্বের সাথে বলরেখার কোণটা হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা বলছে 10⁻⁶ আধান থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। তো ধরলাম এখানে আমাদের 10⁻⁶ কুলম্ব আধান আছে। তো এই আধানটা চারপাশে এরকম আমরা একটা বদ্ধ গাউসীয় তল ধরে নিলাম। তো এর মধ্যে এই বদ্ধ তলের মধ্যে আমাদের মোট আধান কত, 10⁻⁶। এইটাকে আমরা ε0 দিয়ে ভাগ করে দেবো, তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্সের মানটা পেয়ে যাব। এখন ε0 মান হয় আমাদের 8.85 × 10⁻⁻12। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হবে আমাদের তড়িৎ ফ্লাক্সের মান। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1.13 × 10⁻⁵। তার মানে আমাদের অপশান এটা
অ্যান্সার হবে। নেক্সট বলছে যে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতর ক্যাপিটাল কিউ আধান আছে, ঘনকটির ছয়টি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স হবে। তো এখানে এইটা আমাদের ঘনক, এর ভেতরে আমাদের একটা ক্যাপিটাল কিউ আধান রাখা আছে। এবার ঘনকটার মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সটা আমাদের জানতে চেয়েছে। তো এখন এই যে ঘনকটা, এই ঘনকটাকে আমরা একটা বদ্ধ গাউসীয় তল হিসেবে ধরে নিতে পারি। তো গাউসীয় তলের মধ্যে দিয়ে যে অতিক্রান্ত ফ্লাক্স হয় সেটা আমরা কী জানি, কিউ এন ক্রস বাই এপসাইলন জিরো। তো এক্ষেত্রে এই বদ্ধ তল দ্বারা আবদ্ধ মোট আধান হলো ক্যাপিটাল কিউ বাই এপসাইলন জিরো। তাহলে এটাই হয়ে যাবে আমাদের তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে বলছে একটি আধান ক্যাপিটাল কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত, ঘনকটি 6টি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে। তো ধরলাম এই যে ঘনকটা আছে এর একটা শীর্ষবিন্দু, এখানে আমাদের একটা আধান ক্যাপিটাল কিউ রাখা আছে। তাহলে এই যে 6টা তল আছে এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা জানতে চেয়েছে। তো এখন এই যে কিউ আধানের জন্য এই 6টা তল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স অতিক্রান্ত হচ্ছে সেটা বের করার জন্য আমরা গাউসের উপপাদ্যটা ব্যবহার করব। তো গাউসের উপপাদ্যে আমাদের একটা বদ্ধ তলের দরকার হয়। তো বদ্ধ তলটা করার জন্য আমরা কি করব, এই যে আধানটা আছে এই আধানটার এই সাইডে আরেকটা এরকম ঘনক আমরা কল্পনা করব। ধরলাম এইটা আমাদের ঘনকটা। আবার আমরা এই টোটাল জিনিসটা কি করতে পারি, এর উপরে কল্পনা করতে পারি। মানে এই যে আমাদের ঘনকটা, আচ্ছা এই আধানটাকে আমরা এখানে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের কিউ আধান আছে, তাহলে ভালো করে আঁকা যাবে জিনিসটা। এখানে আমাদের কিউ আধান আছে। এখন আমরা এই সাইডে আরেকটা ঘনক আমরা ধরে নিলাম এইটা। তাহলে আবার এর পাশে আরেকটা ঘনক আছে ধরলাম, সেটা হলো আমাদের এইটা। তাহলে কি হলো, এই যে আধানটা যদি আমাদের এইরকম হয়, তো এর নিচের অর্ধেক এখানে ঢাকা পড়ে গেল, মানে একটা বদ্ধ তলের মধ্যে চলে আসলো। তাহলে উপরের অর্ধেকটা, মানে এই বাকি অর্ধেকটা ঢাকতে গেলে আমাদের কি করতে হবে, এই যে নিচে 4টে আমরা ঘনক নিয়েছি এটাকে উপরে আবার রিপিট করতে হবে। তাহলে টোটাল 8টা ঘনক দিয়ে আমরা এই কিউ আধানকে একটা বদ্ধ তলের মধ্যে রাখতে পারছি। তাহলে এখন আমাদের এই 8টা ঘনক দিয়ে যে বদ্ধ তলটা তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হয়ে যাবে, ওই তল দ্বারা আবদ্ধ আধান ক্যাপিটাল কিউ বাই এপসাইলন জিরো। তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে কত হবে, এটা যদি টোটাল 8টা ঘনকের মধ্যে দিয়ে নির্গত টোটাল তড়িৎ ফ্লাক্স হয় কিউ বাই এপসাইলন জিরো, তাহলে একটার মধ্যে দিয়ে কত হয়ে যাবে, এর একের অংশ অর্থাৎ কিউ বাই 8 এপসাইলন জিরো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা জানতে চেয়েছিল ঘনকটি 6টি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, সেটা আমাদের হয়ে যাবে কিউ বাই 8 এপসাইলন জিরো, অর্থাৎ অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা কত হবে। তো এখানে আমাদের অর্ধবৃত্তাকার তল বলেছে, এটা অর্ধবৃত্তাকার তল হবে না, কারণ এর ক্ষেত্রে আমরা বদ্ধ তল ওইভাবে গাউসীয় বদ্ধ তলটা করতে পারবো না। তো কোশ্চেনটা ভুল আছে, এটা আমাদের অর্ধ গোলকাকার হলে আমরা করতে পারবো। তো অর্ধ গোলকাকার ধরে নিয়ে আমরা কোশ্চেনটা সলভ করছি। তাহলে এটা হয়ে যাবে অর্ধ গোলকাকার তলের কেন্দ্রবিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো ধরলাম এইটা আমাদের অর্ধবৃত্তাকার তল, অর্ধ গোলকাকার তল, এর কেন্দ্রবিন্দু অর্থাৎ এখানে আমাদের প্লাস কিউ আধান রাখা আছে। এখন আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করবো এখানে, সেই কারণে আমরা কি করলাম, এই দিকে আরেকটা এর বাকি অংশটুকু কল্পনা করে নিলাম। তাহলে আমাদের একটা কি হলো, বদ্ধ তল তৈরি হয়ে গেল এখানে। তো এই বদ্ধ তলের মধ্যে মোট আধান কত আছে, কিউ। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি তড়িৎ ফ্লাক্স বদ্ধ তল দ্বারা যেটা হয় সেটা হলো কিউ এন ক্লোজ বাই এপসাইলন জিরো। তো এক্ষেত্রে আমাদের কিউ এন ক্লোজ হলো প্লাস কিউ বাই এপসাইলন জিরো। তো এইটা হলো এই টোটাল যে গোলকাকার তল আছে সেই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স।
তো এখন আমাদের কোশ্চেনে যেটা বলেছে সেটা হলো অর্ধ গোলকের তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সটা কত হবে। তো এর ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এটা তাহলে অর্ধেক হয়ে যাবে, কারণ পুরো গোলকের মধ্যে দিয়ে, সম্পূর্ণ একটা গোলকের মধ্যে দিয়ে এতটা পরিমাণে আমাদের তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে অর্ধেকটার মধ্যে দিয়ে কি হবে, এর অর্ধেক বেরোবে, তাহলে অ্যান্সার হবে Q/2 ε0, কারণ অপশান বিটা কারেক্ট হবে। তো কোশ্চেনটা বলছে একটি বদ্ধতলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 পরিমাণ তড়িৎ ফ্লাক্স ওই তল থেকে নির্গত হয়, তাহলে বদ্ধতলটির অভ্যন্তরে আধানের পরিমাণ হবে। তো এখানে আমরা ধরলাম যে আমাদের এইরকম একটা তল আছে, তো সেই তলের মধ্যে আমাদের φ1 পরিমাণে তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে আর φ2 পরিমাণে তড়িৎ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। তো এখন এর মধ্যে এর অভ্যন্তরে, বদ্ধতলটির অভ্যন্তরে আধানের পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরলাম এরকম একটা বদ্ধ তল আছে, এই তলের মধ্যে দিয়ে এখান থেকে একটা ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, তো আর এখান থেকে একটা ফ্লাক্স ঢুকছে, আর আমরা ধরলাম যে এক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর আছে, তাহলে এখান থেকে যে ফ্লাক্সটা বেরিয়ে যাচ্ছে সেটা অবশ্যই আমাদের পজিটিভ হবে, কারণ এর সাথে যে ক্ষেত্র ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন এই দিকে হয়, এই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে হবে, অর্থাৎ ই আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা θ = 0 ডিগ্রি হবে, আবার φ = আমরা জানি কি ই এ cos θ হয়, তার মানে cos θটা আমাদের 1 হয়ে যাবে, হলে ই ইন্টু এ হবে, অর্থাৎ এটা আমাদের > 0 হবে। আর এই সাইডে যেটা ঢুকছে সেটার ক্ষেত্রে কি হবে, এই তলের সাথে লম্বভাবে আমাদের এই দিক বরাবর ক্ষেত্র ভেক্টরটা হবে, আর আমাদের তড়িৎ ক্ষেত্র এই দিকে আছে, তার ফলে এখানে ফাইটা আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হবে, কারণ এক্ষেত্রে θ = কত 180 ডিগ্রি, তাহলে ই এ cos θ, cos 180 মানে -1 হয়, তাহলে এটা নেগেটিভ হবে। তো এইটা আমি বোঝার সুবিধার জন্য আঁকলাম। তো আমাদের এরকম একটা আরবিট্রারি তল আছে, তো সেক্ষেত্রে যে ফ্লাক্সটা ঢুকছে সেটা তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে, আর যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা আমাদের পজিটিভ হবে অবশ্যই, তার মানে নিট যে ফ্লাক্স নির্গত হচ্ছে এখান থেকে সেটা আমাদের এইটা হবে। এখন আমরা গাউসের উপপাদ্য অনুযায়ী এটা লিখতে পারি, এইটা = Qn ক্রস, অর্থাৎ এর মধ্যে যতটা তড়িতাদান আছে সেইটা বাই ε0, তাহলে এর মধ্যে যে তড়িতাদান আছে সেটা হয়ে যাবে এইটা ইন্টু ε0 ইন্টু φ2 মাইনাস φ1, তার মানে আমাদের কোশ্চেনের অপশান ডিটা অ্যান্সার হবে।